কাকুলি লাইফস্টাইলে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আজকে করব হচ্ছে কেক। তার জন্য এখানে একটা মেরি পালস নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে বাবাকে আনতে বলেছিলাম, তো আমাকে এক প্যাকেট এনে দিয়েছে। প্রথমেই আমি প্যাকেটটা কেটে নিয়েছি। টোটাল বিস্কিটটা এই যে থালার মধ্যে নিয়ে নিয়েছি আর একটা থালার মধ্যেই সব বিস্কুট এই যে। আর এখানে আমি বিস্কুটগুলোকে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। এরপর যেটা করতে হবে এই ছোট ছোট বিস্কুটগুলো ভেঙে নিচ্ছে এই কারণে আসলে গুঁড়ো করতে সুবিধা হবে। তো শিল যদি কারোর বাড়িতে থাকে, শিল নোড়া, তো তাতেও বাটা যেতে পারে বা মিক্সার জারে দিয়ে মিক্সড করে নিতে পারো। তো আমি এখানে এই যে সব বিস্কিট এখানে ভেঙে নিয়েছি। এরকম জারের মধ্যেও দিয়েও তোমরা গুঁড়ো করে নিতে পারো। আমি এখানে হচ্ছে জারের মধ্যে দিয়েই গুঁড়োটা করে নেব। প্রথমবারে কিন্তু সবটা ধরবে না, তো এই যে অল্প করে প্রথমেই নিয়ে নিলাম, এটা গুঁড়ো করে নিয়ে আসলাম। আর আমার এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু পুরো গুঁড়ো হয়েছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো এটা আলাদা পাত্রে ঢেলে নেব। আর আমি ফার্স্ট টাইম কেক বানাচ্ছি, আমি কিন্তু ফোনে দেখেই কিন্তু জিনিসটা তৈরি করেছি, যেটা আমি কারোর কাছ থেকে আর কি কেউ বলে দেয়নি বা কারোর শুনেও করছি না। এটা হচ্ছে পুরোপুরি সম্পূর্ণ মোবাইল থেকেই দেখে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার পরের বারে যে বিস্কিটটা ছিল সেটা আবার গুঁড়ো করে নিলাম আর তার মধ্যে বাকিটা যেটা ছিল সেটাও আবার দিয়ে একসাথে গুঁড়ো করে নিয়েছি। তো এই যে টোটাল বিস্কিট পুরো গুঁড়ো করা হয়ে গেছে। আর এখানে আছে 100 চিনি। চিনিটা আমি 50 গ্রাম নেব। এটা হচ্ছে মিক্সারে দিয়ে দিচ্ছি, এটাও হচ্ছে গুঁড়ো করে নেব। আর খুব সহজেই কিন্তু গুঁড়োটা হয়ে গেছে, তোমরা দেখতে পাবে একটু পরেই। বাকি 50 গ্রামটা আমি রেখে দিচ্ছি। আর এই যে টোটাল বিস্কুটের গুঁড়ো আর এই যে 50 গ্রাম চিনি, তো পেস্ট করার পর দেখো এতটাই সুন্দর গুঁড়ো হয়েছে, এটা মনে হচ্ছে না চিনি গুঁড়ো করা বলে। আর আমি বুঝতেও পারিনি যে সত্যি এতটা সুন্দরভাবে গুঁড়ো হবে। তো সেটা তোমাদেরকে একটু চামচে করে তুলে দেখাচ্ছি। ও দেখে নাও কতটা সুন্দরভাবে হয়েছে। এখন যেটা করব, সেই যে বিস্কিটের গুঁড়োটা নিয়ে নিয়েছি আর এখানে আমি অল্প গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ আমার যতটা আছে তার থেকে আমি হাফ দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে চিনির গুঁড়ো অ্যাড হবে, প্লাস হচ্ছে বিস্কুটের একটা মিষ্টি আছে, তো সেই জন্য মিষ্টির ভাগটা একটু কমই নিয়েছি। এখন বিস্কুটের গুঁড়োর সাথে দুধের যে পাউডারটা সেটা ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি চিনির গুঁড়ো যেটা আর কি গুঁড়ো করেছি সেটা সবটাই আমি দিয়ে দেবো। চিনির গুঁড়ো দেওয়ার পরে এটাকেও সুন্দরভাবে খুব ধীরে ধীরে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। যেরকমভাবে জলটা দিচ্ছি সেভাবেই ভিডিওতে আমি দেখেছিলাম যে অল্প অল্প করে জল দিয়ে প্রথমে এটাকে ভালো করে মিক্স করছিল। তারপরে যতটা লাগবে সেটা পরিমাণ মতো বুঝে শুনে দিতে হবে। তো আমিও সেই মতে আর কি সেইভাবেই দিচ্ছিলাম। আর এখানে খুব সুন্দর করে কিন্তু জিনিসটা ফেটাতে হবে, যেটা আমি চামচের সাহায্যে করছিলাম। আর অনেকক্ষণ ধরে আমাকে ফেটাতে হয়েছে। তারপরে এই যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর বাকি লবণটা রেখে দিয়েছিলাম। তারপর সেটাকেও একটু নেড়েচেড়ে মাখিয়ে নিলাম। তারপরে যেটা দিলাম হচ্ছে কাজু। বাড়িতেই ছিল কাজু, সেই জন্য কাজুটাই দিয়েছি। আর এখানে কাজুটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। তারপরে শেষে দিলাম ইনো। ইনোর জায়গায় তোমরা খাওয়ার সোডাও ব্যবহার করতে পারো। আমার বাড়িতে ছিল কিন্তু আমি আর কি ব্যবহার করিনি। আমার মনে হয়েছিল যে ইনোটা দেওয়া হয়তো ভালো হবে বা এরকম মনে হয়েছিল, সেই জন্য আমি ইনোটা ব্যবহার করেছি। ইনোটা দিয়ে ভালো করে আবার খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম। আর ইনো দেওয়ার সাথে সাথে একটা ফোলা ফোলা ভাব হয়েছিল। তো এখানে কিন্তু খুব ভালো করে মেন জিনিস যেটা ভালো করে ফেটাতে হবে। আমি এখানে একটা থালা নিয়েছি, আসলে বানাবো থালার মধ্যে দিয়েই,
অনেকে বাটির মধ্যে বানিয়েছে, কিন্তু আমার মনে হলো একটু পাতলা হলে হয়তো জিনিসটা বেশি ভালোভাবে হবে, সেই জন্য থালাটাই ব্যবহার করেছি। তার আগে আমি বলে নিই, এখানে হচ্ছে সাদা তেল নিয়ে থালার উপরে ভালো করে দিয়ে দিয়েছি। এখানে একটা থালার সাইজে গোল মতো করে কাটার চেষ্টা করেছে, কিন্তু হয়নি। তো যাই হোক, এরকম একটা কাগজ কেটে নেবে, তারপরে এখানে ভালোভাবে এইভাবে ধরে নেবে, নিয়ে দেখবে এর ওপর দিয়ে আরও একটু তেল দিয়ে দেবে, যাতে খুব সহজে উঠে আসে। আর আমিও ভিডিওতে যেরকম দেখেছিলাম ঠিক সেম প্রসেসে করছি। আর এখানে থালার মধ্যে আমিও ওরকম তেল দিয়ে নিয়েছি, তারপরে কাগজটা দিয়ে এইভাবে করে দিয়ে দিলাম। তো মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে কেকটা যে ব্যাটারটা তৈরি হয়েছে এটাকে ভালো করে ফেটাতে হবে। তো এটা ভালো করে ফেটাতে হলেই হবে। তারপরে এখানে দেখো খুব সুন্দর করে দিয়ে দিলাম উপর থেকে ছিঁড়ে। আর জিনিসটা কিন্তু দেখতে খুব পাতলা না আর খুব ঘনও না। যেরকমভাবে আমি ঢাললাম তোমরা দেখে হয়তো বুঝতে পেরেছো কতটা অতটাও পাতলা ছিল না আর অতটাও ঘন ছিল না। তো এরকমভাবেই কিন্তু আমি দেখেছিলাম আর সেমভাবেই আমি করেছি। তারপর এখানে এরকম একটা নিজের মনের মতো একটা শেপ দিয়ে দিলাম। পুরোপুরি থালায় রেডি করে নিয়েছি, আর থালায় নিয়েছি এই কারণে জিনিসটা যাতে ভালোভাবে হয়। আর এখন হচ্ছে কড়াইয়ের মধ্যে জল দিয়ে বসাবো, তো চলো সেটাও তোমরা দেখতে পাবে। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমি এখানে গরম উনানের ওপরে কড়াই বসিয়েছি আর অল্প কাঠের আগুন জ্বলছে, আর এখানে অল্প করে জল দিয়ে দিয়েছি। নিজেদের সুবিধা মতো যেখানে খুশি বসাতে পারো, অসুবিধা নেই। আমার এখানে টাইম লেগেছিল 40 থেকে 45 মিনিট। তার মধ্যেই হচ্ছে কেকটা আমার এখানে হয়ে গেছে, আর একটা কাঠির সাহায্যে তোমাদেরকে দেখিয়েও দিলাম। তো এই যে কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এখানে একটা ছুরি নিয়ে এসেছি, কাটবো। সাইড দিয়ে কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে, ঠিক আছে। থালার ওপর দিয়ে চারিদিকে তেলটা দিয়েছিলাম বলে খুব সহজেই এইভাবে ছুরিটা দিয়ে ঘোরাতেই উঠে যাচ্ছে, সেটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো। এই দেখো কত সুন্দরভাবে জিনিসটা উঠে গেল। এগুলো কিন্তু দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু হালকা হালকা আঁচ লেগেছে, কিন্তু এটা কোনো অসুবিধা হবে না। এই সাইডেও তাই। তো এটা উল্টালে তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো কতটা নরম হয়েছে, শুধু একবার দেখো। দেখো তো দেখো কত সুন্দরভাবে এই যে নরম হয়েছে। তো খেয়ে দেখা যাক কি হয় এখন। তো যাই হোক, থালায় করে দিয়েছি বলে পিসগুলো ছোট ছোট হবে। আর এগুলো হচ্ছে তুলে নেব পরে, আগে পিসটা করে নিই, তারপরে এগুলো ছাড়িয়ে নেব। আমার জন্মদিনে আমি কোনোদিনও কেক কাটিনি, নিজে হাতে কেক তৈরি করে কেক কাটছি, তাহলে ভাবা যায়? হয় এইভাবে করি। এতটা নরম হয়েছে যে চলে আসছে। এখানে কেকটা সুন্দর করে আমি কেটে নিচ্ছি পিস পিস করে, আর বাড়ির সবাই খাওয়া হবে। আর এখানে দেখো এতটাই নরম হয়েছে, এতটা সফট হয়েছে, ছুরিটা দিতেই কত সুন্দর একটা নরম নরম একটা ভাব বোঝা যাচ্ছে, সেটা তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে। আর এখানে আমি গুনছিলাম আর কি, আসলে বাড়ির সবাই মিলে খাওয়া হবে, ছোটো কাকিমা মেজো কাকু। তো এই যে বাটিতে বাটিতে করে দেওয়া হচ্ছে। আর তোমাদের কেমন লাগলো কেক বানানোটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।